আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই টুম্পা। এখন তো বাজারে অনেক সস্তায় কাঁচামরিচ পাওয়া যাচ্ছে, তাই আমিও বাজার থেকে 2 কেজি কিনলাম। আর এটাকে সংরক্ষণ করব ওই সময়ের জন্য যখন কাঁচামরিচের দাম অনেক বেড়ে যাবে। তাই ভাবলাম ফ্রিজ ছাড়াই কিভাবে দীর্ঘদিন কাঁচামরিচ সংরক্ষণ করে খেতে পারবেন সেই পদ্ধতিটি আজকে আপনাদের সাথে শেয়ার করি। মরিচগুলোকে বেছে আমি এর বোটা ছাড়িয়ে নিচ্ছি। এই মরিচগুলো কিন্তু বেশ ঝাল, দোকানদার তো বলল এগুলো নাকি কারেন্ট মরিচ। আপনারা হয়তো অনেকেই ফ্রিজে মরিচ সংরক্ষণ করেন, কিন্তু এতে ফ্রিজের অনেকটা জায়গা নষ্ট হয়, যার কারণে মাছ মাংস রাখতে প্রবলেমে পড়তে হয়। আবার মরিচগুলোও কেমন যেন সিদ্ধ সিদ্ধ হয়ে যায়, টেস্টও কমে যায়। আর আমার মতো করে সংরক্ষণ করলে কিন্তু মরিচের স্বাদের কোনো হেরফের হবে না, আর ফ্রিজে রাখার ঝামেলাটাও থাকলো না। আমি এভাবে সবগুলো মরিচের বোটা ফেলে নেব। এবার এই মরিচগুলোকে পানির কলের নিচে রেখে খুব ভালোভাবে ধুয়ে নেব। মরিচগুলোকে কিন্তু এখনই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ এই মরিচগুলোকে কিন্তু আর রান্নার আগে ধোয়ার কোনো প্রয়োজন নেই। এখন এই মরিচগুলোর গায়ের পানি শুকিয়ে গেলে আমি একটা কেচির সাহায্যে মরিচগুলোকে মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। এই চিড়ে নেয়ার কাজটা আপনারা বটি বা চাকুর সাহায্যেও করতে পারেন। আপনারা হয়তো ভাবতে পারেন এগুলোকে কি আস্ত সংরক্ষণ করা যায় না? অবশ্যই যায়, তবে দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে আমি এগুলোকে একদম রেডি টু কুক এইভাবেই সংরক্ষণ করব, আর পরে এটাকে কাটা বাছার কোনো ঝামেলা নেই। তাছাড়া সব খাবারে কিন্তু আস্ত মরিচ ইউজ হয় না। আর একটা ব্যাপার আমি একটু পরে বলছি। আমি এভাবে সবগুলো মরিচকে কেটে নেব। এবার বড় ছড়ানো কুলা, ডালা বা জালিতে মরিচগুলোকে পাতলা করে বিছিয়ে কড়া রোদে দিতে হবে এবং ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এবার সেই দ্বিতীয় ব্যাপারটায় আসি। এখানে যদি আমি মরিচগুলোকে আস্ত শুকাতে দিতাম তাহলে মরিচগুলো শুকাতে অনেক সময় লাগতো, আর এভাবে চিড়ে দেওয়ার কারণে এগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। 2 দিন সারাদিন কড়া রোদে দেওয়ার পর আমার মরিচগুলো এমন হয়েছে। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ভালোভাবে শুকিয়েছে। মরিচগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে শুকাতে হবে, তাতে আপনার 2 দিন 4 দিন যা সময় লাগে লাগুক। ঠিকভাবে না শুকালে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে। আমি এগুলো সংরক্ষণের জন্য এমন জিপলক ব্যাগ নিয়েছি। এবার এই মরিচগুলোকে এর মধ্যে ভরে নিব। আপনারা কিন্তু কোনো এয়ারটাইট বক্স বা কন্টেনারে সংরক্ষণ করতে পারেন। এবার এর মুখটা ভালোভাবে বন্ধ করে 5-6 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। এইবারকার অংশটুকু যারা তরকারিতে বাটা কাঁচামরিচ ব্যবহার করেন তাদের খুবই কাজে লাগবে। আমি এই বাকি মরিচগুলোকে ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এখন এটাকে গুঁড়া করে নেব। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই গুঁড়াটাকেও আপনারা এয়ারটাইট জারে ভরে 5-6 মাস সংরক্ষণ করতে পারবেন। যখন কাঁচামরিচ বাটা দরকার হবে তখন এই গুঁড়া ইউজ করলেই হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাতে একটা ফলো দিয়ে দেবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।